সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক ভোলাগঞ্জ সাদা পাথর এখন বিলীন হওয়ার পথে। একসময় ধলাই নদীর উৎসমুখ জুড়ে স্তূপাকৃত পাথরে ভরপুর ছিল এই পর্যটন কেন্দ্র, কিন্তু অবিরাম লুটপাটে সেই দৃশ্য এখন অতীত। পাথরের জায়গায় তৈরি হয়েছে ধুধু বালুচর, আর সৌন্দর্য হারিয়ে পর্যটক শূন্য হয়ে পড়েছে এলাকা। স্থানীয় সূত্রে জানা যায় ২০২৪ সালের আগস্ট থেকে নির্বিচারে পাথর লুট শুরু হয় সাদা পাথরে। দিন রাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর উত্তোলন হলেও প্রশাসন ছিল প্রায় নীরব দর্শকের ভূমিকায়। লুটপাটে বিএনপি, যুবদল, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও জড়িত থাকার অভিযোগ উঠেছে। পর্যটন কেন্দ্রের চারপাশে বিজেপির ৪টি ক্যাম্প ও চেকপোস্ট থাকলেও লুটেরাদের বাধা দেওয়া হয়নি। সরেজমিনে দেখা গেছে ধলাই নদীর মূল স্পট থেকে বড় বড় পাথর উধাও, ছোট পাথরও নেই। নদীর তলদেশে খনন করে বড় গর্ত তৈরি করা হয়েছে, যা এখন দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়েছে। পাথর বোঝাই নৌকার ভিড়ে পর্যটকবাহী নৌকাও চলছে জীবনের ঝুঁকি নিয়ে, ফলে আগ্রহ হারিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। পরিবেশ কর্মীদের অভিযোগ, গত ১ বছরে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য ২০০ কোটি টাকার বেশি। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সাদা পাথর কেন্দ্রিক ১৫টি মামলা হয়েছে এবং ৭০ জন গ্রেফতার হয়েছে। তবে বড় ধরনের অভিযানের প্রয়োজন রয়েছে। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সাদা পাথরের লুটপাট রোধে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সাদা পাথর মানচিত্র থেকে হারিয়ে যাবে, আর সরকারের রাজস্ব হারাবে কোটি কোটি টাকা।